ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে মূলত আমরা দেখাবো ডিসকভার 125 ওল্ড মডেল বা বয়স হলে গাড়ি আপনি ঝারঝার করে অনেক সময় তেল আপ ডাউন করে, তো সব কিছু মূলেই আজকের এই ভিডিওটি। তো ভিডিওতে আমরা দেখাবো ইঞ্জিনের ঝারঝারি সাউন্ড হলে বা বিকট আওয়াজ হলে বা গাড়ি আরপিএম টপ স্পিড কম থাকলে আপনারা কি কাজ করতে পারবেন। তো বেশি কাজ করতে হবে না, জাস্ট আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। তো আমরা গাড়ি এখন স্টার্ট দিব। তো সাউন্ডটা সারানোর পর বা সাউন্ডটা দেখানোর পর আবার আমরা কাজে চলে যাব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখি, চলো। সাউন্ডটা আপনারাও দেখলেন। তো আমরা এখন মূলত কাজটা শুরু করব। তো কাজটা প্রথমে শুরু করার জন্য আমাদের চারটা এই যে হেড কভার আছে, এই হেড কভারের চারটা নাট খুলে নিতে হবে। তো চারটা নাট খোলার জন্য আমরা একটা আরটি ব্যবহার করছি। তো আরটি দিয়ে আমরা চারটা নাট খুলে নিয়ে এটার ট্রাফিকটা অ্যাকুরেট করব। মানে অ্যাকুরেট করলে বোঝা যাবে যে আপনার কি অবস্থা। তো আমাদের অনেক সময় দেখা যায় যে এই যে আউট কয়েল, এই আউট কয়েলের জন্য আমরা রেঞ্জটা ওখানে বাজাতে পারি না। তো রেঞ্জটা ওখানে না বাজানোর কারণে নাটটা আমরা অনেকে স্লিপ কাটাই। তো এইটা অবশ্যই আমরা আউট কয়েলটা খুলে নিব। আর আউট কয়েল খুলে নিয়ে আমরা ডাইরেক্টলি স্টেট বাই স্টেট যে কোনো নাট আমরা খুলে নিব। তাহলে আমাদের ওই নাটটাতে স্লিপ কাটবে না, নাটটা ভালোভাবে খুলবে, আমাদের খোলারও অনেক সুবিধা হবে আর কি। তো নাটটাতে যখন আমাদের মানে স্লিপ কাটবে বা কোনো সমস্যা হবে, তখন আমরা নাটটা খুলতে পারবো না। নাটটা বাড়ি দিলে অনেক সময় হাউজিংটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা এই কাজটা বলেও করব না। তো আমাদের প্রপারলি চারটা নাট খোলা হয়ে গেছে। তো আমরা এখন হেড কভারটা খুলে নিব। তো হেড কভার খোলার জন্য ওখানে একটা ওয়াশ পাইপের গ্যাস পাইপ আছে, ওইটাও আমরা খুলে নিব। তো খুলে নেওয়ার পরে আমাদের যে নিচে ওয়েল গ্যাস কিট আছে, এইটা আমরা নিচে রেখে দিব। অনেক সময় টানাটানি করে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে এই গ্যাস কিটটা যদি আপনাদের হার্ড হয়, সেক্ষেত্রে হেড দিয়ে মোবাইল আসতে পারে। তো আমরা সেটাও ভালোভাবে চেক আপ করে নিব যে হার্ড আছে না সফট আছে। তো আমরা হেড কভারটা খুলে নিয়েছি। আমরা এখানে এখন দেখব যে ট্রাফিকটা অ্যাকোয়ার্ড করব। তো আমরা ট্রাফিক অ্যাকোয়ার্ড করার জন্য পিস্টন টপে তুলতে হবে। তো আমরা 10 নাম্বার এলকি সেট নিয়ে নিলাম। তো এলকি সেট নেওয়ার পরে আমরা 10 নাম্বার এলকি দিয়ে আমরা পিস্টনটা টপে তুলে নিব। তো আমাদের অটোমেটিক টপে উঠেই আছে, আমাদের জাস্ট পরীক্ষা করতে হচ্ছে টপে আছে কিনা, শিওর হয়ে নেবেন। তো শিওর হওয়ার পরে আমরা ট্রাফিকটা গুজে দেখি, ভাইরে ভাই অনেকটা ট্রাফিক গসতেছে, যা কল্পনার বাইরে। আপনার সাউন্ড যে এত বাজে লাগবে তা আপনারা কোনো বুঝতেই পারবেন না। তো আমরা ভিডিওটি আরো জুম করে নিলাম আপনাদের দেখার স্বার্থে। তো জুম করে নিয়ে আপনাদেরকে আমি ট্রাফিকটা অ্যাকুরেট করে দেখাবো। তো ট্রাফিকটা আপনি কোন কোন ইয়ারে, ইয়ার সেকশনে, কম্প্রেশন সেকশনে বা তেল সেকশনে আপনি কত মাপ দিয়ে রাখবেন। তো আমরা এর আগে যে ভিডিওতে বলেছিলাম যে ভিডিও, তো আমাকে এক ভাই কমেন্ট করছিল, ভাই পাতি যদি আমাদের কাছে না থাকে তো সেক্ষেত্রে আমরা কি করব। ভাই আপনাদের কাছে যদি পাতি না থাকে তাহলে সেরকম একটা আইডিয়া করে আপনারা এটা বাধা দিবেন। তো আমাদের কাছে দেখুন, আমি আজকে এই ভিডিওটি আপনার বোঝানোর সাথে আমি করে দিলাম। তো এই ভিডিওতে আমি কিন্তু পাতি ব্যবহার করলাম না। না করার ক্ষেত্রে কি হলো, আমার যে একটা মানে মেধা, যে আমার শিক্ষকতা, এই শিক্ষকতার থেকে আমি একটা ট্রাফিক অ্যাডজাস্ট করে দিলাম। তো আমাদের কম্পিটিশন ট্রাফিকটা বাধা হয়ে গেছে। আমরা এখন অ্যাকুরেট ইয়ার ট্রাফিকটা অ্যাকুরেট করব। তো ইয়ার ট্রাফিক অ্যাকুরেট করার জন্য ট্রাফিকটা অনেক সময় দেখা যায় যে টাইট দিতে ঘুরে যায়, আমরা উপরে হাত দিয়ে বাল্বটা দিয়ে আটকে রাখবো। রাখার পথে আমাদের ট্রাফিকটা বাধা হয়ে গেছে। তো আমরা ভালোভাবে নাটটা টাইট দিয়ে দিব, যেন পরবর্তীতে নাটটা অটোমেটিক ঢিল না হয়ে যায়। সেক্ষেত্রে আমরা আবারও চেক করে নিলাম। তো আমাদের ট্রাফিকটা বাধা হয়ে গেছে। আমরা হেড কভারটা সুন্দরভাবে পরিষ্কার করব। পরিষ্কার করার পরে আমরা ট্রাফিক কভারটা ভালোভাবে লেগে দিব। তো ট্রাফিক কভার লেগে দেওয়ার পরে তো আমরা এখানে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নেব আগে। তো ট্রাফিক কভার লেগে দেওয়ার পরে আমরা আবারও আপনাদেরকে এই সাউন্ডটি শোনাবো। আমার এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আপনারা দেখুন গাড়িটা স্টার্ট করতে কেমন সাউন্ড আসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ।